চলো স্টাডির পাইথন ভিডিও কোর্সে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা ভেরিয়েবলের ম্যাথমেটিক্যাল অপারেশন নিয়ে আলোচনা করব, যাকে প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। এখন আমরা একটি কমেন্ট করব। কমেন্ট কি এবং সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে করা লাগে তা আমরা আগের পর্বে দেখে এসেছি। তো এখন মাল্টি লাইন কমেন্ট করতে হয় 3টি সিঙ্গেল কোটেশনের ভিতর। এখন এই কমেন্টের ভিতর সবগুলো অ্যারিথমেটিক অপারেটর রয়েছে। সবগুলো অপারেটর আমাদের বাস্তব জীবনের গাণিতিক চিহ্নের মতো হলেও এখানে শতকরা বা মডুলাস অপারেটরটি ভিন্ন। এটির সাহায্যে ভাগশেষ নির্ণয় করা হয়। এখন এই অপারেটরগুলো হাতে কলমে দেখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যার নাম দিব নাম বা নাম্বার 1 এবং এর ভ্যালু দিব 27। এখন আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যার নাম দিব নাম 2 এবং এর ভ্যালু 15 দিব। এখন যদি আমরা প্রিন্ট করি নাম 1 প্লাস নাম 2 এবং প্রোগ্রামটিকে যদি রান করি, তাহলে কনসোলে দেখতে পারবো 42 আউটপুট দিয়েছে। অর্থাৎ আমরা পাইথনের সাহায্যে সফলভাবে দুটি নাম্বারকে যোগ করতে পেরেছি। এখন যদি আমরা বিয়োগ করতে চাই, তাহলে জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিব এবং প্রোগ্রামটিকে রান করার পর দেখতে পাবো বিয়োগফল দিয়েছে। এখন গুণের ক্ষেত্রেও স্টার দিব এবং ভাগের ক্ষেত্রে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে প্রোগ্রামটিকে রান করলে দেখতে পাবো আমাদের ভাগফল দিচ্ছে। এখন আমাদের ভাগফল কিন্তু একটি দশমিক সংখ্যা দিচ্ছে, কিন্তু আমাদের যদি ভাগশেষ দরকার হয়, তাহলে আমরা মডুলাস চিহ্ন দিয়ে প্রোগ্রামটি রান করলে দেখতে পাবো আমাদের ভাগশেষ দেখাচ্ছে। এখন আমরা এই রেজাল্টটাকে সরাসরি প্রিন্ট না করে এটিকে একটি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। তো আমি এখান থেকে প্রিন্ট কেটে দিচ্ছি এবং এটিকে রেজাল্ট নামে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। এখন আমরা যদি রেজাল্টকে প্রিন্ট করি, তাহলে আমরা কনসোলে একই রেজাল্ট দেখতে পাবো। এখন পাইথনে আরও কিছু অপারেটর রয়েছে, যেগুলো হলো এক্সপোনেন্ট অপারেটর এবং ফ্লোর ডিভিশন অপারেটর। পাইথনে এক্সপোনেন্ট অপারেটরকে দুটি স্টার দিয়ে নির্দেশ করা হয় এবং ফ্লোর ডিভিশন অপারেটরকে দুটি ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বোঝানো হয়। এক্সপোনেন্ট অপারেটর হলো পাওয়ারের কাজ করে, অর্থাৎ একটি সংখ্যার উপরে আরেকটি সংখ্যাকে পাওয়ার হিসাবে বসানোর ক্ষেত্রে এক্সপোনেন্ট অপারেটর ব্যবহৃত হয়। আমরা যখন ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কোনো একটি সংখ্যা ভাগ করেছি, তখন আমরা দেখেছি প্রায়শই ভাগ করার সময় আমরা দশমিক সংখ্যা পেতাম, কিন্তু ফ্লোর ডিভিশন অপারেটর ব্যবহার করে যদি আমরা কোনো সংখ্যা ভাগ করি, তাহলে আমরা কোনো দশমিক সংখ্যা পাবো না, বরং একটি পূর্ণ সংখ্যা পাবো। তো এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল দেখার জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব নাম 1 নামের এবং এর ভ্যালু দিব 2। এখন আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব SUP নামে, অর্থাৎ নাম 1 এর পাওয়ার হিসেবে আমরা এই SUP ভেরিয়েবলকে দিতে চাই। এখন এই SUP ভেরিয়েবলের ভ্যালু দিব 3। এখন আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটির মধ্যে আমরা নাম 1 নেই এবং এখানে নাম 1 দরকার নেই, আমরা নাম নিলাম এবং ডাবল স্টার দিয়ে সুপ ভেরিয়েবলটি দিলাম। এখন যদি আমরা প্রিন্ট আর করি, তাহলে কনসোলে দেখতে পাবো যে 2 কিউবের রেজাল্ট দেখাবে, অর্থাৎ কনসোলে 8 দেখাবে। এখন আমরা ফ্লোর ডিভিশন অপারেটরের ব্যবহার দেখব। তো আমরা সুপ অর্থাৎ 3কে নাম 2 দিয়ে ভাগ করতে চাই, তাহলে কনসোলে দেখব 1.5 রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু আমরা চাই রেজাল্ট একটি পূর্ণ সংখ্যা দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে করতে পারি, তাহলে কনসোলে রেজাল্ট 1 দেখাবে। এখন আমরা এখানে যাই দেই না কেন, আমরা দেখতে পাবো যে একটি পূর্ণ সংখ্যা রেজাল্ট হিসাবে দেখাবে। তো এই হলো ফ্লোর ডিভিশন বা ডাবল স্ল্যাশ অপারেটরের কাজ।
তো এই ছিল অপারেটর নিয়ে আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।